হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আজকে এটা 31শে অক্টোবরের ভিডিও। তো সেদিন আমার জন্মদিন ছিল। তো সকালবেলা এখন প্রায় 7:30 বাজে। আমি বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে ডিম পাউরুটি। আর আজকে জন্মদিনের দিনেই দেখো এই পিঙ্ক জবাটা ফুটেছে। তো এটা মানে আমার কাছে পরম প্রাপ্তি একটা। কোনো শুভ অনুষ্ঠানে আমি দেখেছি বাড়িতে, মানে শুভ অনুষ্ঠান বলতে বিশেষ কোনো অনুষ্ঠানে বাড়িতে একটা করে এরকম ফুল ফুটবেই, নয় নীলকণ্ঠ, না হলে পরে এই জবা। আর এর মধ্যে একটু পিঁপড়ে ধরে গেছে। আর যাই হোক, মা কালীর চরণে দিলাম আজকের দিনে। মা আমার থেকে এই ফুলটা চেয়েছিল। আর পাবলোকে স্কুলে দিতে এসে হঠাৎ করেই এই সারপ্রাইজটা পেয়ে খুব খুশি হলাম। পাবলোরই স্কুলের বন্ধুর মায়েরা আমার জন্য কেক নিয়ে এসেছিল, এই যে সঙ্গীতা আর মণিদীপা। আমার আরেকটা বন্ধু অঞ্জনা, ও শান্তিনিকেতন গেছে। তো সত্যি আমি ভীষণ লজ্জা পেয়ে গেছিলাম যে এরকম, আমি ওদেরকে বলছিলাম যে আবার বুড়ি বয়সে এই সমস্ত কিছু কি দরকার ছিল। তো যাই হোক, আমি খুব আনন্দ পেয়েছিলাম যে ওরা এত কিছু আমার জন্য ভেবেছে। আমার সত্যিই খুব ভালো লাগছিল যে এই কদিনের মধ্যে এত ভালো বন্ধুদের পেয়ে যাব। সত্যি এটা একটা পরম পাওয়া। আবার আমার জন্য গিফটও পাঠিয়েছে এই যে। আর কিছু জন্মদিনের ছবি তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর পরের দিনই আমরা বেরিয়ে যাব ঘুরতে। আর সেই ক্লিপিংসগুলোও আছে এর মধ্যে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো এই ছিল আমার জন্মদিনের কিছু আনন্দের মুহূর্তের ছবিগুলো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর 1 নভেম্বরের ভিডিও দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। বাজে ঘড়িতে এখন 7:30। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে অবশ্যই, পাহাড়ে। আর সকালবেলার ব্রেকফাস্ট নুডলস করে নিয়েছি আর ভাত। আর আমার এক বন্ধু আসছে, ওরা চিকেন করে নিয়ে আসবে। পাবলো রেডি, আমি রেডি। এবারে সমস্ত কিছু প্যাকিং করে বেরোবো। পাবলোর বাবাও রেডি হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা কলকাতা স্টেশনে। সেখান থেকেই আমাদের ট্রেন 9:30টার সময়। আর আমি মাঝপথে এসে মনে পড়লো আমার হঠাৎ করে যে পাবলোর জলের বোতলটা আনতেই ভুলে গেছি। তো যাই হোক, স্টেশন থেকেই একটা জলের বোতল কিনে নিতে হবে। আর এই যে আমাদের যে বন্ধুর গ্রুপটা এসছে, ফ্যামিলি, তো ওদের সাথেই আমরা আজকে যাচ্ছি। ওদের সাথে এক বছর আমরা পুরীও গেছিলাম, তখন পাবলো আর কুটুস অনেক ছোট ছিল। তো যাই হোক, এরপর আস্তে আস্তে ট্রেনটাও ছাড়বে। সমস্ত বেডিং ফেডিং দিয়ে দিয়েছে এখানে। এইবার আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথম ডেস্টিনেশনটাই আমরা ঠিক করে রেখেছি, তারপর কোথায় যাব, কোথায় থাকবো এখন অবধি আমাদের কোনো প্ল্যানই নেই। তো যাই হোক, আজকে যেহেতু পৌঁছাতে 8টা বেজে যাবে এনজেপিতে, তো আমরা ঠিক করেছি রাত্রিবেলা বাচ্চাদের নিয়ে আর পাহাড়ে যাওয়াটাও খুব রিস্ক হয়ে যাবে অন্ধকারের মধ্যে। তো তাই জন্য আমরা শিলিগুড়ির একটা হোটেলে আজকে রাত্রিটা স্টে করব। আমি বাচ্চা দুটোর জন্য এই যে রাইটিং প্যাডগুলো নিয়ে এসেছি, আর যাতে ওরা ট্রেনে একদম বোর না ফিল করে, তো সেই জন্য। আর এখানে দেখো আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আর বাই দ্য টাইম বাচ্চাদেরকে আমরা খাইয়েও দিয়েছি, কারণ আমার ওই বন্ধুটা বাচ্চাদের জন্য চিকেন স্টু আর আমাদের জন্য চিকেন কষা নিয়ে এসেছিলো। তো এরপর আমরা এনজেপি চলে এসেছি। একটু মনে ভয়ও লাগছিল যে দুদিন ধরে যা বৃষ্টি হলো, তাতে মানে কীরকম কী ওয়েদার থাকবে না থাকবে। তো দেখলাম ওয়েদার তো ভালোই আছে, বাট রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মানে বিভৎস রকমের বাজে অবস্থা। তো আমরা শিলিগুড়ির হোটেলে এসে পৌঁছে গেছি। তো তোমাদেরকে এবার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের আজকে রাত্রেবেলা থাকার রুম। এখানে একটা বড় বেড আছে, আর এখানে একটা টিভি আছে, একটা বসার দুটো জায়গা, একটা সেন্টার টেবিল, আর এখানে কফি করার জায়গা আছে, আর এখানে একটা বাথরুম আছে। বাজে এখন সকাল 9টা। আমি 8টার সময় উঠে স্নান টান করে নিয়েছি, এখন একটু চা খাচ্ছি।
এখানে হোটেলে ওদের ওয়াটার কেটেল ছিল, তাছাড়া আমিও একটা ওয়াটার কেটেল নিয়েই এসেছিলাম পাবলোর জল গরম করার জন্য। আর এখানে চায়ের কিট, কফির কিট সমস্ত কিছু রাখাই ছিল। আর ওরা দুজনেই ঘুমাচ্ছে, বাবা আর ছেলে। আর এখানে আমি পাবলোর জল গরমটাও করে নিচ্ছি। এবার আমি কফিটা বানিয়ে নিলাম, আরামসে বসে এবার কফিটা খাবো। তারপর পাবলোকে তুলে ফ্রেশ করে জলখাবারটা খাইয়ে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের জন্য, যেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে। আর এখন আপাতত শিলিগুড়ির রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি। এখন একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। মনে খুব আনন্দ হচ্ছে, কারণ কিছু মাস আগেই আমরা পাহাড়ে এসেছিলাম, দার্জিলিং আর সিকিম। সিকিমের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না, কারণ পাবলুর খুব শরীর খারাপ ছিল। তো সেটার জন্য আমার একটুখানি ভয়ও হচ্ছিল, যাতে এইবারে পাবলু যাতে সুস্থ থাকে, কোনো রকম শরীরে কোনো অস্বস্তি বা শরীর খারাপ যাতে না করে। তবে এইবার আমি সমস্ত কিছু ওষুধপত্র নিয়ে এসেছি। আর রাস্তার দুধারে দেখো কত বাদর বসে। আর এখানে জঙ্গল সাফারির অনেক জায়গা করেছে এখানটা। তো ইচ্ছা হচ্ছিল যে যদি ফেরার সময় হয় তাহলে একবার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল সাফারিতে যাব। আর এইসব জায়গা দেখো, আকাশে মেঘ ভর্তি পুরো। আমরা খালি ভাবছি ওয়েদারটা যেন ভালো থাকে। বলতে বলতে আমরা চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি। চা বাগানে ঢোকা মানেই আমরা পাহাড়ের গায়ে অলমোস্ট চলে এসেছি। আর তোমরাও প্রকৃতির এই সৌন্দর্যকে একটু উপভোগ করো। এইবারে ঘুরতে যাওয়ার প্ল্যানটাও একদম হুজুগের প্ল্যান পুরো। আর মানে লাস্ট যখন আমরা দুটো ফ্যামিলি একসাথে পুরী ঘুরতে গেছিলাম, তখন আমাদের বাচ্চাগুলো আরও অনেক ছোট ছিল। তো তখন আমরা প্ল্যান করেছিলাম যে এরপর যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমরা পাহাড়ে যাব। তো মধ্যিখানে নানান কাজের ব্যস্ততার মধ্যে কারোরই আমাদের সময় হয়ে উঠছিল না যে একসাথে কোথাও আমরা ঘুরতে যাব। তো হঠাৎ যখন হুজুগ উঠলো ঘুরতে যাওয়ার, তাও আবার এই পাহাড়ে, তো কে ছাড়ে সেই সুযোগটা। তাই আমরাও হুটহাট করেই টিকিট কেটে ফেলেছি। আর ঘুরতে যাওয়ার জন্য না, এই প্ল্যান করে আমাদের ঘুরতে যাওয়া কখনোই হয়নি। তো সবসময় যেন এই হুজুগের ঠেলাতেই আমরা যেন ঘুরে বেড়াই সব সময়। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগ।